আপনার চোখ মুখ দেখে মনে হচ্ছে আপনি মনে হয় সোনা দেখে ফেলেছেন। আরে হর শোনাই তো। আরে আবার সুন্দর মেয়ে তাঙ্গ এলাকার 4-10 গ্রামেও নাই কে। টাকা পয়সার ব্যবস্থা কিছু হয়েছে? না রে, টাকা পয়সা তো কোনো ব্যবস্থা করতে পারলাম না। দেখো, ও গ্রামের সামনে একটা ছেলেকে সহ্য করতে পারছে না। ভাবি আইতাছে, তোমার বাজে দিবা নাম, তোমার আমার বাবু বা আমার নাকি যাবা তুমি। এখন কিন্তু আমাদের বাসায় চা কফি দুইটাই আছে। আজকে না, অন্য একদিন। নাইকা পরিমণি কি তোমার আত্মীয় লাগে নাকি? আরে সুন্দরী রে। আচ্ছা আমি বাড়ি কোনে? এর আগে তো এলাকায় দেখি নাই। আমার পাশে দিয়ে আপনার কি হবে? না তাই কো, এই এলাকায় তো দেখি নাই জীবনে। আর এত সুন্দরী মেয়ে আঙ্গ এলাকায় কেমনে কি? আরে আপনি এইভাবে কথা বলছেন কেন? কে কিভাবে করে বললাম? আমি তো ভালো মতো কইতাছি। আপনার চোখ মুখ দেখে মনে হচ্ছে আপনি মনে হয় সোনা দেখে ফেলেছেন। আরে হর শোনাই তো। আরে আবার সুন্দর মেয়ে তাঙ্গ এলাকার 4-10 গ্রামেও নাই কে। শুধুমাত্র আপনাদের মতো কিছু লোকের জন্য না গ্রামে আসতে মন চায় না। উফ, বিরক্তিকর। আচ্ছা আপনি পরিমণি চিনেন? নায়িকা পরিমণি? এ হেরে হেনেল দেওয়া যায় আপনার আপনার বই নয়? হ্যাঁ, ওই যে পরিমণি না, একটা সিনেমা দেখছিলাম। ওই সিনেমাটার মধ্যে গান করার না আছে, আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি, এটা দেখছিলাম। স্টপ! কোন পাগলে পাল্লায় পড়লাম বাবা? এই আপনি এখান থেকে জানতো? দামই তো আপনার দিয়ে তো ভালোই লাগলো। হ্যাঁ শুনেন, আঙ্গমা কইছে আমার নিয়ে বলে পাতি দেখবো, ঠিক আছে বিয়া করাবো। আপনার তো ভালোই দেওয়া যায়, ভাবতেছি আপনার কথাই কম নেই। কি তোর মতো ছেলেকে আমি বিয়ে করব? স্টুপিড যেন কোথাকার, যা এখান থেকে। এ আপনি কি আমার ফকিনি ভাবছেন? হ্যাঁ কি কয়? আমার তরমুজের আলাদা আছে, আমি তরমুজ ব্যাপারি। হ্যাঁ আমি একটা ছবি তুলি। আইন এই সরো সরো বলছি এখান থেকে। দেখ, তোর মতি গতি কিন্তু আমার একদম ভালো লাগছে না। এখান থেকে যাবি? দামি বাস না ভাবছেন মনে হয়? একটা ছবি তুলি। তুলছি। স্টুপিড যেন কোথাকার। আপনার প্রবলেমটা কি বলছি না? আপনার মতো ছেলেকে কি মনে হয় আমি বিয়ে করব? আমার সাথে আপনার যায়? ছোট লোক যেন কোথাকার। মন চাচ্ছে তোর মতো ছেলেকে পায়ে জুতা খুলে মারি। আমি আমি এই জানোয়ারের আঁকড়ে থাকবোই না। ড্যাডি! সেরি কুল্লুটা কি? হ্যাঁ আমারও থাপড় দিয়ে থেকে গেল। ঠিক আছে, আমার কুলি না, তোর মতো তরমুজ ব্যাপারে আমি বিয়া করবো। আমি সালারি তরমুজ বেচাই কুড়ি করতে ওইয়া তোর বিয়া করবো। আল্লাহ, এই বন্ধু যদি বিড়িটারে তুমি বিয়া না দাও, আর হইলে হইলেও সমস্যা কি? 10টা বিয়ে হইলেও আমি এই বিড়ির বিয়া করবো। আমার রাগ তুলা দিচ্ছে। ওয়াও, ওয়ান্ডারফুল প্লেস। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, আমার তো পছন্দ হয়েছে। জানো আরাফাত, প্রত্যেক বছর সামারে না আমি এখানে বেড়াতে আসি, বাট আগে আসতে যেতাম না। বাবার জোড়াজুড়িতে এখন আসি, আর আমার না এখানে এসে অনেক বেশি ভালো লাগে। বুঝতে পেরেছি, আমার অনেক ভালো লাগছে। আচ্ছা, পরীকে তো কোথাও দেখছি না, পরী কোথায়? পরের কথা আর বলো না, ও তো হয়েছে অন্যরকম। জানো, আগে না আমার দাদি এত বড় ঘুমটা দিয়ে আমার দাদার সামনে যেত। পরেও হয়েছে ওই রকম। ও তো বেশি কারোর সঙ্গে কথা বলে না, ও একদমই আমার মতো হয়নি। আমি বুঝলাম না, তার ঘরের নাতনি হয়ে তোমরা মডার্ন ড্রেস পরো? সো হোয়াট, সেটা তো অনেক আগে ছিল, বাট এখন তো 2026 সাল। এই সালে এসে যদি আমি সেরকম করে থাকি তাহলে কি কারো নজর কাটতে পারবো? আর কারো নজর কাটতে পারছো নাকি সেটা আমি জানি না, কিন্তু আমার নজর তুমি কেড়ে নিয়েছো। আচ্ছা শোনা, এত ড্যাশিং ড্যাশিং ভাব করো না, তাহলে কিন্তু তুমি আমার নজরের বাইরে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, এবার চলুন। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, চলো। 1 2 3 4 5 6 মানে ভুল হলো মনে হয়। আরেকবার করে শুনি। 1 2 3 4 5 6 না ঠিক আছে 6টাই। আচ্ছা কাকা, এই তরমুজগুলা কি দোকানে না যাবো? দোকানে নিবি দিহান কো? ওস্তাদ তো রওনা দিছে। এই শয়তানের বাচ্চা, তুই এখানে রইছ, তোর ওস্তাদ হইতাছে, দোকানটা ফাঁকা রইছে না?
গেছে গা। তোর মিস্টিকের গুষ্টি কিলাই ফের যদি উল্টাপাল্টা করস কান শিরা পাতে একটা মেরা দেবো। আব্বা এটা আমি আইছি তুমি এনে কি করো তুমি এনে? তুই আই বললি হ্যাঁ তোর চাল সবাই বললো তাহলে দোকানটা ফাঁকা রয়েছে না? আরে আব্বা আমি কি করলাম, ইচ্ছা করে আইছি ওই সাগর কাকার বাড়িতে নাকি কি রাত্রে শোধন আইছে, এই যে একটা তরমুজ চাইলে ওটা দিয়ে এলাম। আব্বা কও। ভালো কথা মনে করছি, ওই আজকে তরমুজ পেয়েছে আমার ওরা টাকা দিয়েছে, ভালো জামা কাপড় কিনবো। কে ভালো জামা কাপড় তো কি হবো? কি হবো না, আরে মানুষে খালি গরিব মনে করে আমরা নেবো ফকিরনি। হ্যাঁ এই আমাকে থাকা না, আমি এই যে এনে গামছা টামছা পরে থাকি না কি শার্ট পরে থাকি, আমার ভালো কাপড় তোর কিনা লাগবো। না বাবাজি, তুমি এই তরমুজটি নিয়ে দোকানে যাও, দোকানে নিয়ে হেরে তরমুজটি বিক্রি করো। কালকে এক গাড়ি মাল আসবো, মাল নিয়ে আসলি গেলা, মাল নিয়ে বেচা যদি টাকা পয়সা লাভ হয় তাহলে তুমি আরেক গাড়ি মাল আনবা। আরেক গাড়ি মাল আনার পরে তার মধ্যে তোমার টাকা পয়সা যত লাগে পোশাক পাতি বানাবা, তখন তুমি কুড়িপতি হবা। আবার দেখো আমি এত কিছু জানি না, মানুষ আমার ফকিরনি কয় গরিব মনে করে, আমার তো এগুলা ভালো লাগে না। তুমি আমার জামা কাপড় কিনা দিবা নাকি দিবা না তাই কও। কত সত্য আমার আগে একটা গেঞ্জি কিনে দেন। হাই তোরা কি রে গেঞ্জি কিনা দেবো? আইসে আমার দিদি আছে না, আবার তোরা দিব, যত সব কিপটা লোকের ভালো লাগে। কিরে মন খারাপ করে দাঁড়া গেছিস রে? কিছু না ভাইয়া, টাকা পয়সার ব্যবস্থা কিছু হয়েছে? না রে, টাকা পয়সা তো কোনো ব্যবস্থা করতে পারলাম না, কি যে করি। ভাইয়া তারা ফোন দিছিল, বললো যে তাড়াতাড়ি অনুষ্ঠান করবে। সবই তো বুঝলে বোন, কিন্তু কি করবো ক, টাকে ঠিক তরমুজ নামে কয়টা হেবা পাই। ভাইয়া আমার খবর লেগে এগুলা ছিল, আমি যদি ছোটবেলা মরে গেতাম তাহলে তোমার আর এত কষ্ট করতে হতো না। সাবধান, এই কথার মুখে আনবি না, আমি আছি না, এটা ভাই আছে না, আমি তো তুই কিসে চিন্তা করস, আমার রক্ত বেছে হইলেও কিডনি বেছে হইলেও টাকা জোগাড় করবো। অনেক জায়গায় গেছি টাকা পাই নাই, একটা রাস্তা খোলা আছে, এটা দিহানের বাপ মিন্টু ভাই, তোমাকে কি টাকা দিব? এটা চিন্তা করতেছি। মিন্টু ভাই যে কিরপন লোক, টাকা চাইলে মনে হয় দিব না, তবে তার পোলাটা ভালো, দিহান পোলাটা খুবই ভালো, দিহানের কাছে যাবো। আমি জানি দিহান আমার ফিরাইব না, তুই কোনো চিন্তা করিস না, আমি আছি না। ছোটবেলায় মা মরে যাওয়ার সময় তোর দায়িত্ব আমার তুলে দিয়ে গেছে, বাবা কইছে তুই জানি হরে কোনদিন কষ্ট দিস না, ওরা জানি কষ্ট দিস না, কাঁদিস না। আমি আছি তো, ভাই পয়সা আছে না? শোনো মা, আমি এবার এসেছি একটা প্ল্যান নিয়ে। আই হ্যাভ এ প্ল্যান। প্ল্যান? বাট ড্যাডি, কি প্ল্যান? তোমাকে তোমার বয়ফ্রেন্ডের সাথে বিয়ে দিয়ে আর পরীকে আমি গ্রামে একটা বিয়ের ব্যবস্থা করব। কিন্তু ড্যাডি, তুমি যে এই কথা বলছো, পরি কি মানবে? ও তো ছোটবেলা থেকে শহরে বড় হয়েছে। মানবে না কেন? গ্রাম তো ভালো, আমি গ্রামের ছেলে না। হ্যাঁ তা ঠিক, বাট ও তো অন্যরকম, ও কি মানবে এটা? ওকে বোঝাও। ড্যাডি, আমি এই গ্রামে এক মুহূর্তও থাকবো না। এই গ্রামের লোকজন কেমন, আমার আমার ভেবেই কেমন যেন লাগছে। আরে শান্ত হ, তোর কি হয়েছে? আরে বোন আর বলিস না, আমি ওই গ্রামের রাস্তায় দাঁড়িয়ে সেলফি নিচ্ছিলাম, আর কোথা থেকে একটা গাইয়া ভূত এসে হাজির হয়েছিল আমার সামনে। গাইয়া ভূত? এইটা আবার কি? এই নাম তো কখনো শুনিনি। আরে বোন, এই গ্রামেরই একটা ছেলে, আমি ওকে চিনি না, কিন্তু ওর নেচার আমার একদমই পছন্দ হয়নি। গায়ের উপরে এসে কথা বলছিল, আমার মন বলছিল যে ওকে জুতা খুলে মারি। আচ্ছা যাই হোক, ওকে নিয়ে আর কথা বলতে চাই না। আমি এই গ্রামে থাকবো না মানে থাকবো না, এখানে আমি আর 5 মিনিটও থাকবো না। আরে বোন আমার মাথা ঠান্ডা কর। আমি মাথা ঠান্ডা করবো না মানে করবো না, আমি এই গ্রামে আর 5 মিনিটও থাকবো না। আরে এই গ্রামের লোকজনও না কিভাবে যে এই গ্রামে থাকে, আমি এগুলো ভাবতে পারছি না। দেখেছো বাবা, তুমি এতক্ষণ যা ভাবলে এই জিনিসটা করা তোমার জন্য টাফ হয়ে যাবে। আর তাছাড়া দেখো, ও গ্রামের সামনে একটা ছেলেকে সহ্য করতে পারছে না, তাহলে এই গ্রামের ছেলেকে বিয়ে করে এখানে থাকবে কিভাবে? শোনো মা, তুমি পরীকে ভালো করে বোঝাও, ওকে আমি গ্রামে বিয়ে দিব, বুঝছো? আই হ্যাভ এ প্ল্যান। আমি হেরে যাওয়ার লোক না। ফার্স্টে কইল ইনে খারাপ হবার নিগে আইতেছে না। দাদা একটা কাজ করো, এই যে 50,000 টাকা ছিল না, ধরো রাখো। আমার আবার মনে করো যে ব্যস্ত তো, আমি ওই 2 টাকা মাল আইছে আমার বাস স্ট্যান্ডে, ওটা আবার নামার দিয়ে দেবো।
বাবা তুই কোনো চিন্তা করিস না, টাকাগুলো যেহেতু পাইছি টাকাগুলো বাড়িতে রাইখাই আমি বাস স্ট্যান্ডে আইতেছি মাল্লা বাবার নিয়ে। তুমি কোনো চিন্তা করো না, তুমি যে উপকার করলা এটা তো আমি কেমনে বলুম। চাচা এটা ভুলার কি আছে আর না ভুলার কি আছে, চাইছো তোমার বিপদ আমি তোমার সাহায্য করলাম, এটা উপকারের কি হইলো? হ্যাঁ আচ্ছা এবারও কিন্তু বাবা তুমি যদি টাকাটি না দিতে না আমার বোন সুমার বিয়াটা না ভেঙে যেত। টাকাটি পাইয়া যে আমার কত উপকার হয়েছে আমি ভুলুম না কোনো দিন, খুব উপকার হয়েছে বাগান। আমি সময় মতো তোমার টাকা পরিশোধ করে দিব। আরে কাকা এটা কোনো কথা হইলো? হ্যাঁ আরে আমি উপকার করছি ভালো হয়েছে, এখন কথার মধ্যে কথা হইলো আব্বা জানি আবার না জানে, আব্বা একটু কিপটা গোছের লোক তো কেট কাটা বনলে এই সিজনে মনে করো যে ব্যবসা ভালো হয়েছে বুঝছো। জায়গা তাহলে আয় বইরো। আচ্ছা ঠিক আছে বাবা। কাকা সামনে আমার বিয়ে আইতাছে, তোমার বাজে দিবা না, তুমি আমার বাবু বা আমার নাকি যাবা তুমি। আরে তুই কোনো চিন্তা করিস না, তোর গার্জেন হিসাবে আমিই যাবো, তুই আমার পোলা, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে কাকা, তাহলে তুমি বাস স্ট্যান্ডে রাত্রে আয় বেরো, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বাবা। আগে যেমনই ছিল বর্তমানে তরমুজের ব্যবসা করে বেশটা অগ্রসর হয়েছে। আর এই অত্র এলাকায় আমার লেভেলে কোনো লোকও নেই আপনাদের ছাড়া। তাই আমি ভাবছি আমার ছোট মেয়ে পরীর সাথে আপনার ছেলে দেহানের বিয়ের প্রস্তাব রাখছি। দেখেন আসলে আমার স্বামী আর ছেলে ছাড়া তো আমি কোনো কিছু বলতে পারতেছি না। আপনি এক কাজ করেন, আপনার মেয়ের ঠিকানাটা দিয়ে যান, আমার ছেলেকে বরং বলবো আপনার মেয়ের সাথে দেখা করে দিতে। আর যেহেতু এখানে আসছেন চলেন না বাসায় যাই, এখন কিন্তু আমাদের বাসায় চা কফি দুইটাই আছে। আজকে না, অন্য একদিন। আচ্ছা ঠিক আছে, অবশ্যই কিন্তু সময় নিয়ে আসবেন। আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে কই গেছিলে তুমি? আরে ওই যে চৌধুরীর বাড়ির সাহেব আসছিল, ওনার সাথে একটু কথা বললাম। সাহেব আসলে তাহলে তুমি তার বাসায় নিয়ে যাবা না? ওই নতুন ফার্নিচার গুলা ওইগুলা দেখাই দিবা না? ওইগুলো আমাদের বসাবা না? আরে আমি তো বললাম যে আসেন চা খেয়ে যান, উনি বললো যে অন্য এক সময় আসবে। ও কি কারণে আসছিল? আসলে উনি আসছিল ওনার ছোট মেয়ে পরীর বিয়ের প্রস্তাব দিতে। কার বিয়ের প্রস্তাব? কার সাথে আবার? আমাদের ছেলে দিহানের সাথে। দিহানের সাথে? হ্যাঁ। তো কুটিপতির মেয়ে আমাদের ছেলের সাথে বিয়ের প্রস্তাব নিয়েছে, তা দিবটা কি? এই যে সব সময় তুমি খালি একটা জিনিস নিয়ে পড়ে থাকো, দিবটা কি দিছে কি কি আমল তোমার কথা কাউকে কত। তুমি তো বুঝবা না, টাকা তো তুমি কামাও নাই, টাকা কামাইছি আমি, গাড়ির থেকে তরমুজ নামাইছি আমি, পয়সা কামাইছি, এই জন্যই এখন তুমি এই স্যাটান স্যাটান কথা বলতে পারো। উনি কেবল বিয়ের প্রস্তাব রাখছে, এখনো আমরা মেয়ে দেখি নাই, উনিও ছেলে দেখে নাই, তাহলে কি দিব না দিব আমাকে উনি বইলা গেছে নাকি? আসনো আমার ছেলে বিয়ে করামো, আমি কোনো যৌতুক টতুক নিমু না কই দিলাম। যৌতুক তো আমি চাই নাই, কে সোনা দানা কত কিছু আছে, হিন্না দিলেই হবো। ও তো ওগুলা যৌতুকের থেকে কোনো অংশে কম না। আসলে তুমি বড় লোক হইছো ঠিকই, কিন্তু তোমার এই ছোট মনটা রয়েই গেছে। বুঝছি, তুমি যে এখন আমার ভালোবাসো না এইটা বোঝা গেল। যাও তুমি বাসায় যাও, আমার তরমুজ নামান না, আমি তরমুজ নামামু। ঠিক আছে না বাবাই তো তরমুজ, কারণ ব্যবসা তো একটাই শিখছো, খালি তরমুজের ব্যবসা, আর তো কোনো কিছু শিখো নাই। এটা করে হারা জীবন খাওয়ার লাগবো। অনলি ফর ইউ। শোনো, আমি ভাবছি সবাই যখন তার প্রেমিকা বা ভালোবাসার মানুষ কিংবা পছন্দের মানুষের কাছে দেখা করতে যায় তখন তার জন্য ফুল নেওয়া যায়, দামি আইফোন নেওয়া যায়, বড় লোকরা তো গাড়িও গিফট করে। তবে আমি করছি একটু ভিন্ন কিছু। আমি যেহেতু একজন তরমুজের ব্যাপারী, একজন তরমুজ ব্যবসায়ী, সেই ক্ষেত্রে তোমার জন্য আমি তরমুজ নিয়ে আসছি। হ্যাঁ কি ব্যাপারটা সুন্দর না? ব্যাপারটা সুন্দর। দেখো দিহান, আমি তোমাকে বলতে চাই যে কিছুদিন আগে তোমাকে আমি অপমান করেছিলাম, তার মধ্যে আমার বাবার তোমাকে পছন্দও হয়েছে, এবং কি তুমি এত তাড়াতাড়ি কোটিপতি হয়ে গেছো যা আমি ভাবতেও পারিনি। এই কারণে আমি তোমার প্রস্তাবটা গ্রহণ করেছি, ঠিক আছে, কিন্তু তাই বলে এই না যে আমি তোমাকে গ্রহণ করেছি বলে তুমি আমাকে অপমান করবে, বা আমি তোমাকে যে অপমান করেছিলাম তার প্রতিশোধ নেবে। আচ্ছা তুমি তো দেখি উল্টো পাল্টো কথা বলছো। আমি তোমাকে কখনো বলেছি আমি তোমাকে অপমান করব কিংবা প্রতিশোধ নিব? আমার যদি প্রতিশোধ নেওয়ারই থাকতো তাহলে আমি ওই দিনই নিতে পারতাম। আর তাছাড়া আমি বুঝতে পেরেছি বড়লোকের মেয়ে তো, যার কারণে একটু রাগ থাকেই, এটাই স্বাভাবিক। যাই হোক, ওই দিনের ব্যবহারের জন্য আমি কোনো কিছু মনে করিনি। আচ্ছা যাই হোক, শেষে একটা কথা বলি, নায়িকা পরিমণি কি তোমার আত্মীয় লাগে নাকি?